আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি প্রত্যেকটি ডিজাইনারের জন্যই প্রয়োজন এবং ডিজাইন করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে, ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। আমি আপনাদের একটি বিষয় বলি, যেমন ধরেন সামনে আসছে উপজেলা নির্বাচন। এখানে ধরেন আপনার চেয়ারম্যান পদে যদিও আপনি টাইপ দিয়ে আপনি লিখতে পারবেন, দেন একটি ডিজাইনকে সুন্দর করতে হলে, এক্সক্লুসিভ, ক্রিয়েটিভ এবং আপনার নান্দনিক করতে হলে সেখানে এমন কিছু বিষয় সেখানে ইউজ করতে হবে যেটা মানে অল্প একটু বিষয় দিয়ে আপনার পুরো আকর্ষণটা ফুটে ওঠে। তদ্রূপ ধরেন চেয়ারম্যান পদে বা চেয়ারম্যান পদপ্রার্থী, এই যে চেয়ারম্যান লেখাটা, ওই চেয়ারম্যান লেখাটাকে আপনি কিভাবে ফন্ট দিয়ে কিভাবে টাইপোগ্রাফি করবেন, কিন্তু কিভাবে করব সেটার প্রসেস কি, কিভাবে করলে আপনার জন্য সহজ হবে এবং যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন, সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর যদি জানতে হয় তাহলে আমার এই ভিডিওটি দেখতে হবে। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। এখন চেয়ারম্যান লেখাটাকে টাইপোগ্রাফি করলে আপনি কীভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাই। এটা আমরা এখান থেকে আসলে এখন নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ফন্ট বের হয়েছে। আপনারা একটি ফন্ট আগে চুজ করে নেবেন, ঠিক আছে? আমার কিন্তু কোনো মেনশন করা নেই যে কোন ফন্টটা দিয়ে আসলে আমি তৈরি করব, বা এটা যেহেতু উপরটা সুন্দর, তাই না? আমরা উপরটা দিয়ে করি। আমরা অল্ট ধরে লেফটে রেখে দিব, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা ফন্ট কিন্তু একটির সঙ্গে আরেকটি মিশে যাচ্ছে, তাই না? এখানে আকারটাকে আপনি আবার আলাদা করে দেন, ঠিক আছে? এটাকে একটু না, এটা ঠিক আছে, এটা একটু আলাদা করে দিই। এই মোটা এটার ভিতরে ঢুকবে, আর একটু আকার ঠিক আছে, অন্তস্থ মোটা একটু ভিতরে ঢুকবে, ওকে, আর কিছু করতে হবে না। এখন এটাকে আমরা ভেঙে নিব, কন্ট্রোল শিফট ও দিয়ে ভেঙে নিব, ঠিক আছে? একটা একটা করে করি। কন্ট্রোল শিফট জি দিলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর ফার্স্টে আমরা এই অন্তস্থ ওর কাছে ধরি, অবজেক্ট মেনুতে যাওয়ার পর পাথ, এখানে দেখেন অফসেট পাথ নামে একটি অপশান রয়েছে, ঠিক আছে? অফসেট পাথে আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রিভিউ দেখাবেন, দেখেন অনেকটা স্পেস হয়ে গেছে, তাই না? এটা কমিয়ে দেন আরও। আপনি এখানে 0.01 দিয়ে দেখেন, না বেশি কমে যায়, এটা আমরা 5 দিই। হ্যাঁ, এখানে 5 দিয়ে দেখি, ওকে, আমরা 0.05 দিব। এখন এখানে 4, ঠিক আছে, ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন শুধু যেটা পরবর্তীতে করেছেন এটা কিন্তু সিলেক্ট হয়েছে। তারপর দুটাকে একসঙ্গে সিলেক্ট করে ওই যে শেপ বিল্ডার টুল সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট এটাকে আপনি খোদাই করে দেবেন। দেখেন এটার ভিতরে এটা চলে গেছে, এখানে ধরার দরকার নেই। আবার রোতে আমরা ধরবো, হ্যাঁ, আবার অবজেক্ট পাথ, অফসেট পাথ যা আছে সেম, ওকে। তারপর এই আকারটাকে সিলেক্ট করে এটা আর একটু ভিতরে দেওয়া যেত, তো প্রয়োজন নেই, ওকে। তারপর আমরা মটাকে সিলেক্ট করলাম, মটাকে সিলেক্ট করে এটাকেও সেম এভাবে একটি একটি করে আপনারা করে নেবেন, ঠিক আছে? অবজেক্ট পাথ, অফসেট পাথ, মানে এটা তো আসলে চেয়ারম্যান লেখা, আপনারা গুগলে অনেক কিছু পাবেন। গুগল করলে কিন্তু আপনার তো শিখার যে ব্যাপারটা, শিক্ষাটা কিন্তু হচ্ছে না, ঠিক আছে? চাইলে এটাকেও খোদাই করে দেওয়া যেতে পারে, কিন্তু আমি দেবো না, আমি জাস্ট এইখানেই আমি করবো। এই আকারটাকে যদি আপনি একটু স্মার্ট করতে পারেন তাহলে কিন্তু আরও অনেক সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? বা এবং এই যে রপওয়ালাটা যেটা আছে এখানে আপনার লক্ষ্য করতে হবে যে টাইপোগ্রাফি করলে লক্ষ্য করতে হবে যে কোনটাকে আপনি হাইলাইট করবেন এবং কোনটাকে আপনি স্টাইল করলে সুন্দর দেখা যাবে সেটাকে আপনি ধরুন। আমি এখান থেকে প্যান টুল নিলাম। প্যান টুল নেওয়ার পর আমি প্যান টুল দিয়ে একটু ডিজাইনটাকে একটু মডিফাই করে নিচ্ছি, ঠিক আছে? এখন এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে, নতুবা কিন্তু সুন্দর দেখা যাবে না। আমরা এই যে কর্নারটাকে আমরা একটু চিকন করে দিলাম, বেশি না, এতটুকু, মানে এই আকারটার সাথে যাতে মিলকা, এটাকে আর একটু আমরা ভিতর দিকে দিয়ে দিই এবং এই লাইনটাকে আর একটু চিকন করে নিই, ওকে। এখন এটাকে আমরা এই যে দেখেন, এটা কিন্তু একটি ফন্ট ছিল, এটাকেই কিন্তু আমরা টাইপোগ্রাফি করে ফেলেছি। এখন এটাকে আমরা এখান থেকে পাথ পয়েন্টে যাবো, গিয়ে জাস্ট এখানে একটি ডিভাইড করে নেব, ব্যাস, ঠিক আছে? এখন এখানে আপনি যে কোনো কালার দেন, এই দেখেন কালার হচ্ছে। এখন এটাকে আমরা গ্রেডিয়েন্টে কালার করব, করে আমরা এখানে বসাবো। দেখেন এটা যদি গ্রেডিয়েন্ট কালার না বসান তাহলে কিন্তু এটা সুন্দর দেখা যাবে না। আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আপনি কি কালার আপনি দিবেন সেটা আগে থেকে আপনার
যেহেতু এর নিচে ডিপ কালার আছে সেক্ষেত্রে আমরা এখানে লাইট কালার দেব, ঠিক আছে। তো আমরা এখানে ইউলো দিলাম আর নিচে আমরা একদম সাদা করে দিলাম। এখন এটাকে আমরা এখান থেকে 90 করে দিব, ঠিক আছে। 90 করার পর উপরে কিন্তু ইউলো গিয়েছে এবং নিচে হচ্ছে সাদা, এবং এটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এটা মানে একটি ডিজাইন যদি আপনি দেখেন তাহলে এটা দিয়ে কিন্তু আপনি আরও অনেক 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 কাজ আপনি করতে পারবেন। দেখেন একদম সেন্টারে আমি রেখেছি, এইখানে সেন্টার দেখাচ্ছে, বাট এখানে কিন্তু সেন্টার দেখায় নাই। এই জন্যই আমরা এখান থেকে ওই যে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমরা জাস্ট মাঝখান বরাবর আমরা একটি ক্লিক করে দিব, ঠিক আছে। এই যে এরকম, ওকে। দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি দারুণ একটি মানে চেয়ারম্যান পদপ্রার্থী লেখা হয়েছে। তো ভিউয়ার্স, তো দেখলেন আমি ইলাস্ট্রেটর দিয়ে এবং ফন্ট দিয়ে, বাংলা ফন্ট দিয়ে আমি সুন্দর করে একটি টাইপোগ্রাফি তৈরি করেছি। এবং আপনারা চাইলে আপনি যে কোনো বিষয়ের উপরে, যেমন মেম্বার পদে বা ভাইস চেয়ারম্যান পদে, চেয়ারম্যান পদপ্রার্থী, নাটক, মুভি, ইসলামিক গজল, যে কোনো কিছুরই টাইপোগ্রাফি যদি আপনি করতে চান তো আপনি যে কোনো লেখাকে আপনি এভাবে করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।